হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তো এখানে হচ্ছে আমি সব ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি হচ্ছে বিসমিল্লাহ বলে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে এক এক করে সব পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে নেব, গরুর মাংস রান্না করে নেব। তো এটাই হচ্ছে আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। সো যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে আমার পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, এই দিক দিয়ে হচ্ছে এই যে আমি এখন 15 সেকেন্ডের মতো হচ্ছে আমি করে নেব, আদা রসুনের স্মেলটা যাতে চলে যায়। এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে তেজপাতা আর একটু পানি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে মশলাটা এখন হচ্ছে সুন্দরভাবে এখন কষিয়ে নিব। সো কষিয়ে নিলে হচ্ছে ভালোভাবেই হচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে। আর যারা মাখিয়ে রান্না করেন সেটার টেস্ট অন্য, আবার এভাবে রান্না করলেও সে আরেকটা টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, আমরা সব ধরনের রান্নাই হচ্ছে কম বেশি সবাই পারি। তো যাই হোক, জাস্ট আপনাদের মাঝে ভিডিও যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি এই জন্য হচ্ছে জাস্ট সারা। তো যাই হোক, এখন হচ্ছে আমি যে মাংসগুলো হচ্ছে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, তো এবং প্রসেস করেও রেখেছিলাম। যেহেতু কোরবানির মাংস অনেক বড় বড় পিস ছিল, আমি কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। সো এখন হচ্ছে আমি মশলা দিয়ে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে, যেহেতু গরুর মাংস সো হইতে একটু সময় লাগে। তো এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা একদম মিক্স করে নিচ্ছি। তো আমি মিক্স করে নিয়ে এবং ঢাকনা দিয়ে ডেকে এখন হচ্ছে আমি এটাকে জ্বালিয়ে নিব আর একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তো ভালোভাবেই হচ্ছে এখানে আমি পানি অ্যাড করে নিয়েছি আমার যতটুকু লাগবে, এবং হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে আমি আবার ফিরে আসবো 20 মিনিট পর। সো 20 মিনিট পর হচ্ছে মশলাটা একদম হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে মানে জাল হয়ে রান্নাটা একদম যখন জোল একদম শুকিয়ে আসবে তারপর হচ্ছে আমি আবার পানি দেবো, কারণ এখানে হচ্ছে হাড্ডি আছে, তারপর মানে মিক্সে যে মানে মাংসগুলো থাকে, তো এগুলোই হচ্ছে ভালোভাবে হচ্ছে সময় লাগে, আমরা জানি যে গরুর মাংস হতে। যাই হোক, তো এখন হচ্ছে আমি যে সুন্দরভাবেই হচ্ছে এগুলো আবার মানে নেড়ে ছেড়ে একদম দেখছি, তারপর হচ্ছে কষিয়ে এনেছি। এই জন্য একদম মানে পানিটা ঝোল একদম শুকিয়ে গেছে, তারপর হচ্ছে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আবার ঝোলের জন্য পানি দেব। তো পানি দেওয়ার পর হচ্ছে জাস্ট জাল করে নেব। আসলে মাংস রান্নাটা হচ্ছে আমার কাছে মনে হয় অনেকটাই সহজ। তো এখানে হচ্ছে আমি 4টা রসুন নিয়েছি। সো আমরা হচ্ছে রসুন, আমি আর এবং আমার হাজব্যান্ড দুজন রসুন খেতে পছন্দ করি। আর হচ্ছে এখানে অনেকগুলো আলু দিয়ে দিয়েছি, জানেন তো। তো যাই হোক, আলু দিয়েছি হচ্ছে এই জন্য, আলুগুলো হচ্ছে এক তো মানে নষ্ট হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে বেশি বেশি করে খেয়ে ফেলতেছি। আলু দিয়ে তারপর একটু ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়। যাই হোক, এই আলুগুলো কিন্তু খাওয়া হয়নি, অনেকগুলো আলু ছিল, তারপর লাস্টে আমি আলু এবং ঝোল টোল ফেলে দিয়েছি। তো যাই হোক, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় হচ্ছে টাটকা খাবার খেতে চায়, সে বাসি খাবার খায় না। এই জন্য টাটকা খাবারগুলো আমি মানে বাসি খাবারগুলো আমি আগে খাই। যাই হোক, তো এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করে নিয়েছি। তো সব মিলিয়ে হচ্ছে যে আমার চমৎকার মজাদার রান্নাটি হয়ে গেছে। আপনারাও হচ্ছে এভাবে রান্না করে খেতে পারেন। এই যে লাস্ট হচ্ছে আরেকটু ঝোলটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে আপনারা কী দিয়ে খাবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।